আজকে আমরা বেঙ্গলি অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একটু আলোচনা করব। পাঠ 11। এখানে বর্ণ যোজনা দেখো, ল ল ফলা, অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখে তার তলায় ল দিয়ে থাকি, ল এরকম থাকে, তখন সেই ল যোগে শব্দ গঠন হয়। সেগুলো আমরা একটু শিখব আজকে। দেখো, এই যে ল ল ল তার সঙ্গে অ যুক্ত আছে। দেখো, ব্যঞ্জন বর্ণ অ কারের সঙ্গে ল অ হসন্ত আছে, যোগে ল ফলা, অর্থাৎ ল ফলা ল হয়। আই রিপিট এগেন, ব্যঞ্জন বর্ণ অ আকারের সাথে ল যোগে ল ফলা হয়, এবং ল এর সাথে ক, গ, প, ম, ল, স, হ যোগ করা হয়। ঠিক আছে, একটু দেখে নেওয়া যাক। দেখো, অ্যাকচুয়ালি ক, ল, আ, ক, ল, অ, ক, ল, এ। অ্যাকচুয়ালি এখানে আমরা কয়ে, লয়ে, একা। এখানে অ্যাকচুয়ালি ক, ল, ক, ল, এ, ক্লে। তাহলে এটা হচ্ছে কয়ে লয়ে একা প্লাস এখানে তালবেশ প্লাস অ, তালবেশ প্লাস অ, অর্থাৎ তালবেশ অ স, কয়ে লয়ে একা তালবেশ, কয়ে লয়ে একা তালবেশ। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি আরেকবার বলছি। ক, এখানে এটাকে হসন্ত বলা হয়, শুধু ক এর উচ্চারণ হবে না। ক, ল, এ, ক, ল, ক, ল, এ, কা, কয়ে লয়ে একা প্লাস তালবেশ আ, স, আ, সেটা নিয়ে স হচ্ছে। এখানে ক, লয়ে একা তালবেশ, এটাকে পুরোপুরিভাবে লেখা যায় কয়ে লয়ে একা তালবেশ, ক্লেশ। ওকে, নাও এখানে গ, ল, আ, তাহলে অ্যাকচুয়ালি গয়ে লয়ে আকা, গ, ল, আ প্লাস ন, ই, ন, ই মন্স দন্ত ন হসিনি, গ্লা, নি, গ্লা, নি, গয়ে লয়ে আকা দন্ত ন হসি, গ্লা, নি, গ্লা, নি। ওকে, নাও ব, ব, ই, বি, ব, ব, ই, ব, ই মানে বি, প, ল, আ, পয়লা, তাহলে পয়লা, বি, প্ল, ব, আ, ব। অ্যাকচুয়ালি বি, প্ল, ব, বি, প্ল, ব, বি, বয়, হাসি, বি, পয়লা, ব, বিপ্লব। এখানে দেখো, আ প্লাস ম, ল, আ, মালা, মায়লাকা, আ, ম্লা, দন্ত ন, আ, না, ম্লানা, আ, ম্লা, না, আ, ম্লা, না, আ, মায়লাকা, দন্ত ন, অম্লান। উচ্চারণটা এইভাবে হবে। অসু, উ প্লাস ল, ল, আ, লয় লয় আকা, হসু, লয় লয় আকা, লা, উল্লা, দন্ত স, স, উ, লা, স, উল্লাস, হসু, লয় লয় আকা, দন্ত স। এটাকে বলা হয় উল্লাস। উল্লাস মানে উৎসুক হওয়া বা আনন্দে একটু মতোয়ারা হয়ে যাওয়া।
তারপরে দেখো শ ল আ, তালবেশ লয়ে আকা স্লা, পাশ ঘা আ, ঘা স্লা ঘা, তালবেশ লয়ে আকা স্লা ঘা একা ঘা স্লা ঘা। ওকে, নাও আ হলা আ হালাকা, আ হালাকা হা, আল্লাহ আ দা, আল্লাদ, আ লয় হাকা দ, আল্লাদ। এটা হচ্ছে আহ্লাদ মানে হচ্ছে আবদার বা অত্যন্ত যা কিছু বোঝায়, আবদার কোনো কিছু করাকে বোঝায়। নেক্সট এখন আমরা কিছু ল ফলা অর্থাৎ লয়ে যুক্ত বর্ণ যোগের শব্দ পরিচিতি। আমরা কিছু শব্দ শুনবো যেখানে ল রয়েছে, ল ফলা, অর্থাৎ ল ফলার মতো যখন ল ফলা দেওয়া থাকে সেরকম কিছু শব্দ আমরা শুনবো। যেমন ধরো আমরা কখনো টক জাতীয় কিছু লেবু খেলে তখন সেটাকে কি বলা হয়? অম্ল, অময়ে লয়ে। অ্যাকচুয়ালি এটা ল ফলার মতো কাজ করছে, অময়ে লয়ে, অম্ল। ঠিক আছে, এখানে দেখো কেল্লা, কয়কা লয়ে লয়ে আকা, কেল্লা অর্থাৎ কোনো কিছু দুর্গ কিছুকে বোঝালো। এখন নেক্সট আসি তালবেশয় লয়ে ওকা ক শ্লোক। আমরা বিভিন্ন শ্লোক পড়ে থাকি, শ্লোক পাঠ করে থাকি, যেগুলো আগে লেখা হতো সেটাকে বলা হয় শ্লোক। নেক্সট চলো, এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আলপনা আঁকা হয়েছে। অনেকেই পুজোর সময় আলপনা আঁকতে জানা খুবই ভালো এবং ব্যবহারও ভালো। আ লয়ে পয়ে দন্তন্যয় আঁকা, আলপনা। এখানেও অ্যাকচুয়ালি ল ফলা আছে, লয়ে পয়ে যুক্ত হয়ে আছে, অল্পনা। এখানে দেখো ল ফলার মতো একটা ল ফলা, প লয় ল বা পল্লব। ঠিক আছে, এখানে পল্লব বলতে গাছের পাতাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই যে আগে যুদ্ধের সময় দেখা যেত এটাকে বলা হয় ব লয় ল ম, বল্লম, অর্থাৎ কোনো কিছু ধারালো অস্ত্র ছোঁড়ার মতো এবং যেটা অত্যন্ত সহযোগী হয় যুদ্ধের সময়, সেটাকে বলা হয় বল বা লয় ল ম। আমরা 6টা শব্দ জানতে পারলাম। নেক্সট চলো দেখা যাক। দেখতে পাচ্ছ বনের মধ্যে দেখা যায় এই ভা লয়ে লয়ে হাস্যু ক, ভাল্লুক, ভা লয়ে লয়ে হাস্যু ক, ভাল্লুক। এই যে ফুলটা সবার চেনা, যেটাকে আমরা চন্দ্রমল্লিকা বলে থাকি, সাধারণভাবে মল্লিকা বলা হয়। ম লয়ে লয়ে হাস্যি ক একা, মল্লিকা। এটাকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সময় দেখে দেখো ম লয় লয় মল্ল, যুদ্ধ, অন্তস্থ জয়সু দয়ে ধ, যুদ্ধ, মল্ল, যুদ্ধ। ঠিক আছে, আমি আর একবার ওয়ার্ডগুলোকে রিপিট করছি। দেখো, প্রথমে অ ময় ল, অম্ল, কয়ে লয়ে কয়েকা লয় লয়কা, কেল্লা। তারপরে আছে তালবেশয় লয়ে ওকা ক, শ্লোক, এই যে শ্লোক পাঠ করি আমরা। তারপরে আছে আ লয় প দন্তনায়কা, আলপনা। তারপরে আছে প লয় ল বা পল্লব। তারপরে আছে ব লয় ল মা, বল্লম। নেক্সট আছে ভা লয় লয় শু ক, ভাল্লুক। তারপরে আছে ম লয় লয় শু ক একা, মল্লিকা। ঠিক আছে, এখানে আছে ম লয় ল অন্তঃ দয় ল, যুদ্ধ। ওকে, এগুলো আমরা খুব সহজে জানতে পারি। চলো আজকে আমরা ল ফলা যুক্ত বর্ণযোগে আরও কিছু শব্দ শিখে নিই। সাধারণত আমরা দেখতে পাই যে চেনা কিছু নাম, প লয়ে লয়ে দীর্ঘই, পল্লী, প
লয় লয় দীর্ঘ ই, পল্লী। প একা লয় লয় একা পাল্লা, পা একা পা লয় লয় একা লা, পাল্লা। দশি লয় লয় দিল্লি, ক লয় লয় উকা ল, কল্লোল। পয়লা একা ব দন্তের ন, পয়লা একা ব দন্তের ন, প্লাবন অর্থাৎ বন্যা। এখানে দেখা যায় ময়লা একা দন্তের ন ম্লান, ময়লা একা দন্তের ন ম্লান। কয়লায় দীর্ঘই বক্লিব, কয়লায় দীর্ঘই বক্লিব। এখানে তালবেশ ল থ স্লথ, তালবেশ ল থ স্লথ। অ ময়লা একা দন্তের ন অম্লান, অ ময়লা একা দন্তের ন অম্লান। ম লয়লা একা রমল্লার, ম লয়লা একা রমল্লার। তারপরে আছে কয়লাইকা তালবেশ ক্লেশ, কয়লাইকা তালবেশ ক্লেশ। পয়লা দীর্ঘই হায়কা প্লিহা, প্লিহা। এখানে দেখো হর্ষ ললৌকা ডজনড় হুল্লোড়। বর্গীর জল লয় প দন্তন একা জল্পনা, জল্পনা। হর্ষকান্ত উৎফুল্ল, উৎফুল্ল। হর্ষ লয়ল ফুল্ল। তালবেশ লেইকা পেনস্য শেষ। গ লয় প গল্প, ব লয় একা মা বললাম। হর্ষ লয় লেখা খ উল্লেখ। বিশ্লেষণ বয়সী, বি তালবেশ লেইকা পেট কাটা মধ্যাহ্ন স বা মধ্যাহ্ন স মধ্যাহ্ন, বিশ্লেষণ। নেক্সট তালবেশ সু কয়লা শুক্ল, গয়সু লয় ম গুল্ম। ক লয় প দন্ত নয়কা কল্পনা। করফল ফয়সু লল প্রফুল্ল। আহাল আল আ এলাকা আহ্লাদিত, আহ্লাদিত। ওকে, এগুলো আমাদের একটা বিশেষ আজকে বিষয়। তো এরপরে এখন কিছু এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ লেখার কাজ করা যাচ্ছে। দেখো পয়ল ব বয়সী, এখানে এরকম কোনো শব্দ বানাতে গেলে আমরা লিখতে পারি বিপ্লব। তাহলে বয়ে হর্ষই পয়ে ল ব, এটা হচ্ছে একটা সঠিক শব্দ। ওকে, তারপরে আমরা ক্ষয়ের দাগেরটা লিখব, ঠিক আছে। নেক্সট দেখা যাক যেটা আছে। আমি ধরো এরকম লিখলাম লয়ে প, তারপর আ দন্তের ন আঁকা। তাহলে আমরা তো লয়ে প আ না এরকম কোনো ওয়ার্ড বা শব্দ জানি না। তাহলে আমরা জানি আলপনা, এটাকে আমরা অতি সহজেই জানি, কারণ পুজোর সময় সবাই এটা আঁকে। তাহলে আমরা লিখতে পারি আ আ, তারপরে লয়ে প দন্তের নয়ে আঁকা। তাহলে এটা একটা আমাদের আলপনা। আচ্ছা, আরেকটা আমরা বলতে পারি, যেমন গয়ের দাগের, দেখো গয়ের দাগের আমরা লিখতে পারি যে মনে করো ন বো পয়ে লয়ে আঁকা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ন বো পয়লেখা, এটাকে আমরা লিখতে পারি প্লা ব দন্তের ন। তাহলে আমরা লিখতে পারি কি পয়ে লয়ে আঁকা প্লা ব দন্তের ন, প্লাবন। ওকে, নেক্সট আমরা লিখতে পারি একটা এরকম
মনে করো ঘ। তো ঘয়ের দাগে চলো এটাকে লেখা যাক ল লয় লয়ে ওকা ক। তাহলে ল লয় লয় ওকা ক এরকম কোনো আমরা শব্দ জানি না, কিন্তু এটা জানি আমরা কল্লোল। ক ক তারপর লয়ে 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 ওকা তারপরে ল, কল্লোল। ওকে, আচ্ছা এরকম আর একটা জিনিস দেখো যে যেমন ধরো প্রফুল্ল, আমরা ধরো ফয়াস্য দেখত হর্ষ লয় ল। ঠিক আছে, এটাকে আমরা সাজিয়ে যদি লিখি কি হতে পারে, তা আমি জানি প্রৎফুল্ল না উৎফুল্ল, হর্ষ খন্দক উৎ ফর্ষ লল উৎফুল্ল। ঠিক আছে, আমরা এটা উৎফুল্ল হর্ষ, তাহলে এটা আমি যদি এইখানটা লিখি হর্ষ খন্দক্ত ফয়হর্ষ হর্ষ লয়ে ল, উৎফুল্ল। ওকে, নেক্সট আরেকটা যদি আমরা করতে চাই, দেখো এটা কি হবে ছয়ের দাগে, সেটা হবে তাহলে এটা ধরো তো তারপর দ হর্ষই আ তারপরে হয়ে লয়ে আঁকা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা লিখি আহা আহা, এটা আহা দিত, আহা দিত। তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রথমে আ আ তারপর হা আ হয়ে আল্হা দি দি তো। ওকে, এটা গেল। নেক্সট আমরা কিছু শব্দ লিখব যদি এরকম হয়, যেমন দুয়ের দাগে যে ফাঁকা ঘরে সঠিক বর্ণ লিখে শব্দ গঠন করো। তখন আমরা কি করব, মনে করো এরকম একটা জিনিস আছে, ধরো কয়েকটা
আমরা দেখলাম ভা ড্যাশ ক, তাহলে এটা আমরা অতি সহজে লিখতে পারি। তাহলে ভাল্লুক ভা লয় লয়ে হস্য ক, ঠিক আছে, এটা আমরা অতি সহজে লিখতে পারি ভল্লুক। তাহলে নেক্সট আমরা এটাও লিখতে পারি। ধরো কয়েক দাগের একটা কোশ্চেনে এরকম হলো আ ড্যাশ দন্তন্বয় আঁকা, আ ড্যাশ নাকা, তো এটা কি লিখতে পারি একটু ভেবে দেখো। আ লয় প দন্তন্বয় আঁকা, আ লয় প দন্তন্বয় আঁকা, অল্প না, ঠিক আছে। নেক্সট দেখো গয়েরটা দেখো, তাহলে আমরা লিখতে পারি ক ড্যাশ দন্তন্বয় আঁকা, এটা কি করা যাবে, এটা ক ড্যাশ দন্তন্বয় আঁকা, কি হতে পারে এটা কল্পনা, ক লয় প দন্তন্বয় আঁকা। তারপরে ঘয়েরটা দেখি, ঘয়েরটা কি বলছে, ঘয়েরটা বলছে হস্য ড্যাশ খ, তাহলে কি হবে হস্য ড্যাশ খ, তাহলে উল্লেখ হস্য লয় লয়িকা খ, উল্লেখ, উল্লেখ, ঠিক আছে। তারপরে গয়েরটা দেখো, গয়েরটা যদি এরকম থাকে গয়ের ফলা হস্য ড্যাশ, তাহলে প্রফুল্ল লয়ে লয়ে প্রফুল্ল, এটাই হবে। নেক্সট যদি এটা চয়েরটা দেখো, তাহলে এটা হচ্ছে হস্য ডস দন্তেশ, আমরা জানি উল্লাস হস্য হস্য লয়লাকা দন্তেশ, তাহলে হস্য লয়লাকা দন্তেশ, ঠিক আছে। উল্লাস হস্য উল্লাস, ঠিক আছে। তাহলে এতগুলো আমরা বিষয়গুলো জানলাম। এটা আমাদের এলোমেলো শব্দ ছিল, আমরা সাজিয়ে লিখলাম, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছো ল ফলা যোগের বিভিন্ন শব্দগুলি। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব বাকি আরও যা জিনিস বলার, ঠিক আছে। সকলে চেষ্টা করো ভালো করে বোঝার।